আজ শুক্রবার আমি গিয়েছিলাম নেত্রকোনা কালেক্টর ভবনে। নেত্রকোনা পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সোহাগ মিয়া প্রীতম আমাকে ফোন করে সেখানে যাওয়ার জন্য আহ্বান করেছিলেন। সেই আহ্বানে আমি সেখানে উপস্থিত হই। সেখানে কিছু সময় তার সাথে কথা হয়। কি খবর? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আমার বন্ধু, তো অনেক কয় বছর পর আমরা প্রায় অনেক বছর পর, অনেক মিনিমাম কম হলে তো 10-12 বছর। খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, পাশাপাশি খুব সুন্দর একজন বক্তা, যেটা অনেক রাজনীতিবিদের ভিতরে নাই। আমি সিরিয়াসলি, আমি রোজা রমজানের দিন তোমার তেল মারি না, মিথ্যাও বলি না, যেটা বলতেছি, যেটা তোমার অনুপ্রেরণার জন্য আসলে ভালো হবে। আমি আসলে দেখি আমার কন্টেন্টটা দেখি, নতুন খুব সুন্দর কথা বলতে, এবং তোমার ভিতর সেই প্রতিবাদী চেতনাটা আছে যে যেটা ন্যায়, যেটা স্বচ্ছ, যেটা হওয়া উচিত, তুমি এটাই করতেছো। কয়জন দেখে এটা বিষয় না, কিন্তু কারা দেখতেছে? আমি দেখতেছি। ঠিক আছে, তোমার ভিডিও আমি দেখতেছি, আমি দেখে আমার তো একটা ছোট গন্ডি আছে, নেত্রকোনা জেলা প্রশাসন, পৌরসভা কিংবা কেন্দ্রীয় রাজনীতি গুরু। তোমার এই কন্টেন্ট দেখে আমি যারা উদ্যোগন আমি একজনকে ফরওয়ার্ডও করি তোমার এটা ভিডিওটা দেখছেন, ভিডিও করছেন না, বলছি না মানুষ ফলে দায়িত্ব আপনি নেবেন। আমি তোমার প্রোফাইল ওইটা আমি দিছি কিনা? আমি তো দেখতেছি, আর কি দেখলো জানি না, আমি কথা বলতেছি। আমি তোমার কাছে প্রত্যাশা করবো তুমি যেভাবে কথা বলতেছো এবং এটা বলে যাও, বুঝছো? কেউ না দেখো, আমরা দেখতেছি, আল্লাহ দেখতেছে, আর সে মানুষগুলো দেখতেছে। তোমার জন্য শুভকামনা। আর আগামীর বাংলাদেশে আমরাও তোমাদের সর্বাত্মক সহযোগিতা চাই। তোমরা যদি আমাদের পাশে থাকে, পাশে বলতে আমরা ভালো কাজ করলে প্রশংসা করো, অবশ্যই খারাপ কাজ করলে সমালোচনা করো, যৌক্তিক গঠনমূলক। আপনারা এটা করবেন, এটা ভুল, এই কারণে ভুল, আর বিপরীতে দেখাও যে এই হচ্ছে পরামর্শ দিচ্ছি, এটা সঠিক, এই কারণে সঠিক, আপনারা সঠিকটা বেছে নেন। এইটুকু আমরা কেউ চাই, আর কিচ্ছু চাই না। আমাদের দলের রাজনীতি করতে হবে না, কিংবা হচ্ছে তেলও মারতে হবে, শুধু এটা চাই আমরা যেন সঠিক পথে থাকি। দরকার শুধু সমালোচনা হলে উপরে, অবশ্যই প্রশংসা করবেন করলে তো আর সমালোচনা করলেই তো মানে ভুলটা বের হয়ে আসে। এটাই এইটাই এটা যদি মানে না নেওয়া যায় তাহলে তো আর এটা হইল না। এর চেয়ে বড় শিক্ষা আমাদের জীবনে হবে না। সুতরাং আমরা এটাই প্রত্যাশা করি, আর নতুন রাজনীতিতে আসছি আমরাও, আর নতুন একটা রাজনৈতিক খারাপ তৈরি করি। মনে করো যে গায়ের জোর, শক্তি প্রয়োগ, মানুষকে ভয় দেখানো, টাকা, তারপর দলীয় পদ দেয়া, এগুলোর বাইরে গিয়ে আসলে কিভাবে জনকল্যাণমুখী কর্মকাণ্ড করে মানুষের কথা, মানুষের চাওয়া গুলা নিজের মুখ দিয়ে বলে কিভাবে মানুষের মন জয় করা যায়, মানুষের জন্য মানে কাজ করতে পারি আর না পারি, অন্তত প্রচেষ্টাটা করে মানুষকে দেখাতে পারি আমি চেষ্টা করছি, মানুষ মনে করবে যে না তারা চেষ্টা করছে। এই আত্মবিশ্বাসটা, এই যে মানুষের যে ভালো লাগাটা, এটা দিতে চাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা তোমার পাশে আছি। রাজনৈতিক দলের বাইরেও কিন্তু তোমার সাথে আমার মানে একটা ভালো সম্পর্ক। সেই রাজনীতিতে আসার আগে থেকে মানুষকে কি বলবো সেটা আসলে দেখার বিষয়। ভালো কন্টেন্ট বানায় এবং খুব প্রতিবাদী চেতনার মানুষ, রাজনীতির বাইরে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলতে পারেন। সে হচ্ছে একজন সমাজকর্মী, সে হচ্ছে তার যে একটা খুব প্রথম কথা হচ্ছে আমি দেখি তার কৃতজ্ঞতা কেমন করে মিশতে পারে, খুব মিশুক, এবং হচ্ছে কোনো ধরনের ছোটরাতের সাথে কোনোদিন তাকে দেখি নাই, এবং সামনেও একটা ফেক বানায়, এরকম মানুষ তো না। সহযোগিতা চাইছি, যেহেতু আপনি এটা আমার সহযোগিতা করবেন সবাইকে, যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিস্ট সব রাজনৈতিক দল, সব সামাজিক, সব ব্যক্তিরা তার সাথে আসবে, আমিও তার কাছে আসতে দ্বারস্থ নিলাম। এরপর আমরা একসাথে নেত্রকোনার ঐতিহাসিক বড় মসজিদে জুমার নামাজ আদায় করি। নামাজ শেষ করার পরে তার চলমান প্রচারণার কিছু মুহূর্ত কাছ থেকে দেখার সুযোগ হয়। মসজিদের সামনে দাঁড়িয়ে মানুষের সাথে কথা বলা এবং লিফলেট বিতরণের সময়ও কিছু মুহূর্ত আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিও ধারণ করেছি। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং কোনো দলের পক্ষ থেকেও কাজ করছি না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন মানুষের উদ্যোগ ও সামাজিক কার্যক্রম তুলে ধরার চেষ্টা করি। সোহাগ আমার ব্যক্তিগতভাবে পরিচিত একজন মানুষ, সেই সম্পর্কের জায়গা থেকেই তার আহ্বানে আমি সেখানে গিয়েছিলাম এবং কিছু মুহূর্ত ভিডিও ধারণ করেছি। এখানে আরো একটি কথা বলতে চাই, বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল বা সামাজিক উদ্যোগের সাথে যুক্ত কেউ যদি আমাকে আহ্বান করেন, একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি তাদের আহ্বানে সাড়া দিতে আগ্রহী। বিশেষ করে নেত্রকোনা সদর বা নেত্রকোনা জেলার ভিতরে সামাজিক বা জনসচেতনমূলক কোনো কাজে যদি আমাকে ডাকা হয়, ইনশাল্লাহ আমি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। নির্বাচনে কে জয়ী হবেন সেটা নির্ধারণ করবেন সম্মানিত ভোটাররা। তবে একজন মানুষ হিসেবে যিনি বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলেন এবং কাজ করার আগ্রহ দেখান, তার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। সবশেষে আবারও বলি, এই ভিডিওটা শুধুমাত্র একটি দিনের অভিজ্ঞতা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ধারণ করা কিছু মুহূর্তের গল্প।